বেশ কিছুদিন ধরে সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, যা নিয়ে অরাজনৈতিক মানুষ যেন বিস্ময় প্রকাশ করেছেন। মঙ্গলবার সন্দেশখালীর ঘটনা নিয়ে কলকাতার রাজপথে মিছিলে পা মেলালেন কামদুনি প্রতিবাদে সোচ্চার হওয়া মৌসুমী টুম্পা সহ কামদুনি কাণ্ডের লোকজনদের সাথে যৌথ মঞ্চ, এমনকি সেই সাথে বেশ কিছু বিজেপি নেতা। বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, শঙ্কুদেব পণ্ডাদের মতো নেতারা। ফলে এদিনের মিছিল থেকে আওয়াজ উঠল, সন্দেশখালীতে যা ঘটনা ঘটেছে তা যেমন চিরতরে বন্ধ করতে হবে, তেমনি ওই সব ঘটনার জন্য যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। উল্লেখ্য, এর আগেও সন্দেশখালীতে প্রবেশ করতে গিয়ে বাধা পেয়েছেন কামদুনির প্রতিবাদীরা। আজ থেকে দুদিন আগে টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালরা ওখানে যাওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু তাদেরকে পুলিশ আটকে দিয়েছিল। পুলিশ তাদের বলেছিল 144 ধারা আছে। মৌসুমী ও টুম্পাদের বক্তব্য, সন্দেশখালীতে শেখ শাহজাহানের শিষ্যরা একদিকে যেমন কঠিন পরিস্থিতির সৃষ্টি করে একতরফা চড়াও হয়েছে, তেমনি ওখানকার মহিলাদের উপর নানা অশালীন অত্যাচার করার অভিযোগও উঠেছে। সে কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে জারি করা হয়েছে 144 ধারা। আর শুক্রবার রাত থেকেই চলছে পুলিশি টহলদারি। কামদুনি কাণ্ডের প্রতিবাদী নেত্রী টুম্পা মৌসুমীদের বক্তব্য, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এসেছেন তারা। রাজ্যের মন্ত্রী বলছেন, এটা ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা, যা সকলের কাছে অদ্ভুত বলেই মনে হয়েছে। সেজন্য তাদের ভেতরে চাপা ক্ষোভ জেগে উঠেছে। সে কারণেই তারা বলে উঠছেন, হাঁসখালির ঘটনা, কামদুনির ঘটনা আর সদ্য ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনা সবই ছোট ঘটনা আর তুচ্ছ ঘটনা বলে চালানো হচ্ছে। তারা আরও বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, অথচ এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে অক্ষম তিনি। তবে ইতিমধ্যেই রাজ্য মহিলা কমিশন থেকে প্রতিনিধি এসে সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সাথে কথা বলেছেন। আবার রাজ্যের মাননীয় রাজ্যপালও কথা বলেছেন সন্দেশখালীর মানুষদের সঙ্গে। রাজ্যপাল সন্দেশখালীর মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে কড়া বার্তা দিয়েছেন। মহিলারা কি ধরনের অভিযোগ করেছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও জানতে চেয়েছেন। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়েও আপডেট চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে গত শনিবার সন্দেশখালীর প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিয়ে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেছিলেন বিজেপির বিধায়করা। সন্দেশখালীতে এলাকা দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, গত শনিবার সন্দেশখালীর শীতলিয়া গ্রামে নতুন করে অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ। তাই তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা, পিন্টু ঘোষদের গ্রেপ্তারের দাবি তুলেছেন গ্রামবাসীরা। আবার যতদূর জানা গেছে, রাজ্য পুলিশ সন্দেশখালীর মহিলাদের অভিযোগ সম্পর্কে তদন্তের জন্য 10 সদস্যের একটি টিম গঠন করেছে। ফলে ওই দলের মাথায় থাকছেন ডিআইজি পদমর্যাদার একজন মহিলা অফিসার। সেটা সোমবার জানিয়ে দিয়েছেন ডিআইজি বারাসাত সুমিত কুমার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত মাত্র 4টি লিখিত অভিযোগ জমা পড়েছে। সে যাই হোক, এদিন কলকাতার ধর্মতলা থেকে গান্ধী মূর্তি পর্যন্ত প্রতিবাদী মিছিলের আয়োজন হয়, যেখানে কামদুনি যৌথ মঞ্চের সদস্যদের পাশাপাশি ওই মিছিলে পা মিলিয়েছেন বিজেপি নেতারাও। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। আর আমার পশ্চিমবঙ্গের শাসক দল মনে করে মাটিতে সবার উপর চোর সত্য, তাহার উপর নাই। আমরা এই ধরনের মানবিকতার পক্ষে এবং চোরেদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে যদি বিরোধী আখ্যা নিতে আমরা যদি পাই, তো তাহলে আমরা গর্বিত। আপনারা জানেন যে কামদুনির যারা দোষী, তারা একটা জঘন্যতম অপরাধ করেও আজকে কিন্তু দোষীরা বেকসুর খালাস হয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সন্দেশখালীর মেয়েদের নিরাপত্তা দেওয়া হোক এবং ওরা যে অভিযোগ করছে তার ভিত্তিতে যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হোক। যেভাবে সন্দেশখালীর মা বোনেরা রাস্তায় নেমেছেন, এটা আমাদের একটা নতুন দিশা দেখালো। যেভাবে কামদুনিতে মা বোনেরা রাস্তায় নেমেছিল, এটা একটা দিশা দেখিয়েছিল। সুতরাং দরকার নেই এই সমস্ত বুদ্ধিজীবী, যাদের বুদ্ধি, বিচার, বিবেক বলে না যে এই ধরনের অত্যাচার সমাজে বন্ধ হওয়া উচিত, তারা ঘরে ঘুমিয়েই থাকবে। আমরা চাইছি যে সন্দেশখালীর যে শেখ শাহজাহান আছে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং সন্দেশখালীর মা বোনেদের সম্মান রক্ষার এবং তাদের বাঁচানোর জন্য তাদের পাশে সমস্ত মানুষ দাঁড়াক।